আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে আজকে আরেকটি নতুন আপডেট নিয়ে। কারণ হচ্ছে আপনাদের সবসময় আমরা চেষ্টা করি অথেন্টিক ইনফরমেশন পোল্যান্ডের শেয়ার করার জন্য এবং বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন আলোচনা করে থাকি। তো তার বরাবরে হচ্ছে আমরা আজকে আপনাদেরকে আরেকটি নতুন আপডেট দেওয়ার জন্য চলে আসছি এই ভিডিওতে। তো আমরা লাস্ট একটা ভিডিও করেছিলাম আপনাদের পোল্যান্ডের ফেক ওয়ার্ক পারমিট, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। তো এই লাস্টে এই ভিডিওটা করার পরে এবং এর আগেও কিন্তু আমি পোল্যান্ডের ফেক পারমিট নিয়ে আরও একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম। তো মূলত ওই ভিডিওর পরে হচ্ছে আমাদের অনেকেই কিন্তু নক করেছে যে ভাই আমার এই পারমিটটা চেক করে দেন। আসলে মূলত আমি পোল্যান্ডে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যার কারণে হচ্ছে আমার কিন্তু সবসময় ওয়ার্ক পারমিট চেক করা পসিবল হয় না। কারণ হচ্ছে আমি বিশেষ করে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করি, বিভিন্ন দেশের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করি। যেমন হচ্ছে পোল্যান্ডের বিভিন্ন দেশ থেকে অ্যাম্বাসি ফেস করে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি, এবং পাশাপাশি হচ্ছে আপনার গিয়ে আমরা অ্যাম্বাসির ফাইল যে রেডি করতে হয় পোল্যান্ড অ্যাম্বাসির ওয়ার্ক পারমিট পাওয়ার পরে বাকি কাজগুলো করে থাকি। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে ভাই আপনি ভিসার কাজ করেন কি না। আমি কোনো ভিসার কাজ করি না, যদি কেউ ওয়ার্ক পারমিট পায় তাহলে বাকি কাজগুলো করি। তার বরাবরে হচ্ছে আমি আপনাদের কাজকে আপডেট দেব। যারা হচ্ছে পারমিট আমাদেরকে অনেকেই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, মূলত আমরা যেই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করে থাকি সেই হোয়াটসঅ্যাপটা হচ্ছে সাধারণত আমাদের ক্লায়েন্ট সার্ভিসগুলো দিয়ে থাকি। যার কারণে হচ্ছে আপনারা অনেকে আমাকে ওয়ার্ক পারমিট পাঠিয়েছেন যে ভাই ওয়ার্ক পারমিটটি চেক করে দেন, এটা অরিজিনাল না ফেক। এভাবে যদি আপনারা আমাকে মেসেজ দেন তাহলে একসময় আমি আপনাদের হয়তো বা রেসপন্স করতে পারবো না। কারণ হচ্ছে আমি শত শত মানুষের রেসপন্স করতে হয়, প্রতিনিয়তই আমার হচ্ছে কাজ করতে হয়। এখন বর্তমানে ইন্ডিয়াতে অনেকেই ডাবল এন্ট্রি ভিসা করতে পারতেছে, এবং যাদের অ্যাপয়েন্টমেন্টগুলো আমরা নিয়ে দিয়েছিলাম তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের ফাইলগুলো আমাদের রেডি করতে হচ্ছে। প্রায় ইন্ডিয়াতে 3 থেকে 4 জনের ফাইল রেডি করতেছি, সিঙ্গাপুরে একজনের ফাইল রেডি করতেছি, এবং পর্তুগালের জন্য আরেকজনের ফাইল রেডি করতেছি। যার কারণে হচ্ছে আপনাদেরকে আমরা নিয়মিত ভিডিও দিতে পারি না, যেহেতু আমি এই ফাইলগুলো রেডি করি অনেক সময় নিয়ে কাজ করতে হয়। এরপরে হচ্ছে আপনারা যদি অনাকাঙ্ক্ষিত মেসেজ দেন তাহলে আমাদের কিন্তু অনেকটা কষ্ট লাগে, যে আসলে পারমিট ফেক কিভাবে চেক করবেন সেটা আমরা অনলাইনে দেখিয়েছি। এরপর আমি আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যাতে করে হচ্ছে ইন ফিউচারে আপনারা যদি কেউ ওয়ার্ক পারমিট চেক করতে চান তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। আর যারা ফাইল রেডি করবেন তারা আমার হচ্ছে যেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের স্ক্রিনে অথবা আপনার হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আপনারা নক করবেন। তো আজকের যে আপডেটটি, সেই আপডেটটি হচ্ছে যে বর্তমানে যারা কাতারে রয়েছেন অথবা আপনার হচ্ছে আহ, দুবাইতে রয়েছেন, তাদের যদি অনেকেই আমি জানি 1 বছর 2 বছর অনেকেই অপেক্ষা করতেছে পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, অ্যাম্বাসি কিভাবে ফেস করবে। তো মূলত যারা হচ্ছে কাতার এবং হচ্ছে দুবাইতে আছেন তারা যদি অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে থাকেন, তারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে আমি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তবে অ্যাপ্লিকেন্ট আমার সাথে যোগাযোগ করবেন, কোনো ধরনের এজেন্ট অথবা অন্য কেউ যোগাযোগ করবেন না, কারণ এই সরাসরি কাজগুলো আমরা অ্যাপ্লিকেন্টের সাথেই ডিল করে থাকি। তো আপনারা যারা হচ্ছে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে আমরা পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, দীর্ঘ অনেক সময় পার হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, তাদের জন্য হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। যারা হচ্ছে কাতারে রয়েছে, কাতারে যারা আছে তারা হচ্ছে চাইলে আমাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং অ্যাম্বাসি ফেস করতে পারবেন। আমরা 2 দিন আগে একজন ভাইয়ের ফাইল রেডি করেছি, উনি অলরেডি হচ্ছে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টের কাজ সম্পূর্ণ হয়েছে, উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং উনি হচ্ছে অ্যাম্বাসি ফেস করছে। ইনশাল্লাহ দেখে তার যদি ভিসা হয় আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট দেবো। তো আমি আপনাদেরকে জানানোর জন্য হচ্ছে যে যারা দুবাইতে আছেন অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, তাদের সুবাদে হচ্ছে আমরা বলতেছি যে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় তাহলে আমাদের মাধ্যমে কিন্তু কাতার এবং হচ্ছে দুবাই, এই 2 দেশে আপনারা অ্যাপয়েন্টমেন্ট আমাদের মাধ্যমে নিতে পারবেন, আমরা আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো। তবে এখানে কিছু একটা খরচ আছে আমাদের, কারণ এটা সার্ভার টু সার্ভার কানেক্ট করে তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো আপনারা জানেন ইলেকট্রিক ড্র কাতারে কিন্তু গত সপ্তাহে বন্ধ ছিল। অনেকে আমাকে মেসেজ করেছে ভাই কাতারে অ্যাপয়েন্টমেন্ট কি বন্ধ হয়ে গেছে। না, এই সপ্তাহে ড্রটা একদিন বন্ধ হয়েছে, কারণ কাতারে 2 দিন ড্র দিয়েছিল সপ্তাহে। তো এই ছিল আমাদের আজকের আপডেট। এরপরও আমাদের অনেকেই প্রশ্ন করেছে, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করতেছি, যেহেতু আমরা আপনাদেরকে ওই ওয়ার্ক ভিসা রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করে থাকি। তো আমাকে অনেকেই বলেছে যে ভাই
আপনি কি ভিসার কাজ করেননি? আমি ভিডিওর ১ম এই বলেছি যে ভাই আমি কোনো ভিসার কাজ করি না এবং পোল্যান্ডের ওয়ার্ক পারমিট যদি আপনারা চেক করতে চান আমার মাধ্যমে তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। কোনো ধরনের হচ্ছে করবেন না, কল দিবেন না। সাধারণত আমরা বিভিন্ন কাজ করার জন্যই হচ্ছে আপনাদেরকে সেবা দিয়ে থাকি। যেহেতু আমরা পোল্যান্ডে থাকি এবং পোল্যান্ডের বিভিন্ন বিষয় বুঝে থাকি, যার কারণে হচ্ছে আপনাদেরকে এই সার্ভিসগুলো আমরা দিতে পারি। তো পারমিট পাওয়ার পরে হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এবং হচ্ছে আপনাদের ফাইল রেডি করা এবং ইন্টারভিউ নেওয়া এবং বিভিন্ন ডকুমেন্ট আমরা ক্লিয়ারলি হচ্ছে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে ফাইলগুলো আমরা রেডি করে থাকি। যেহেতু আমরা পোল্যান্ডে আছি, পোল্যান্ডের ভাষা বুঝি এবং হচ্ছে পোল্যান্ডের ডকুমেন্ট সম্পর্কে আমাদের পর্যাপ্ত পরিমাণে জ্ঞান রয়েছে। সো আজকের পর থেকে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আগে বিষয়বস্তুটা ক্লিয়ার করবেন। আপনারা এখনও ওয়ার্ক পারমিট পান নেই তারা হচ্ছে আমাদেরকে মেসেজ দিবেন না। তো আজকের ভিডিও আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।